কড়াইতে সর্ষের তেল গরম হচ্ছে, জিরে ফোড়ন পড়ে গেল। জিরে এখন চিটির পিটির শব্দ করা শুরু করে দিয়েছে। আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এটাকে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে, কালার ধরে নিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটারও রং চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো বাটা। এর মধ্যে দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো, আদা রসুন গরম মশলা সব একসঙ্গে পেস্ট করেছিলাম, সেটা দিয়ে দিলাম। ভালো করে কষাতে থাকি, যত কষাবো তার টেস্ট তত। আজকে আমি এই রান্নাটা যে করছি এটা কোনো নিয়ম মেনে করব না, আমি আমার মতো করে তাড়াহুড়ো করে রান্নাটা করছি, কারণ আমার অনেক কাজ রয়েছে, এগুলো আজ করতেই হবে, না করলে চলবে না। তাই রান্নাটা কোনো নিয়ম মেনে না, যেরকম যেভাবে পাচ্ছি সেটাই শুরু করে দিয়েছি। মশলা তো কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি কী করব, এখন আমি এই যে আমার হলুদ লবণ মাখানো চিংড়িরা রয়েছে তাদেরকে আমি মশলার সঙ্গে কষিয়ে নেব। তাদের ছেড়ে দিই, পড়ে যা মশলাগুলো মধ্যে এখন আমি মশলার সঙ্গে চিংড়ির সঙ্গে কষাবো। একদম অন্যরকমভাবে রান্নাটা করবো, তোমরা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে এই রান্নাটা কী হতে যাচ্ছে, না দেখলে বুঝতে পারবেন আমি কী করছি। তো অন্যরকমভাবে যেরকমভাবে নিয়ম অনুযায়ী আগে করেছি এখন সেরকমভাবে করছি না। এর আগেও আমি এই রান্নার ভিডিওটা দিয়েছি, কিন্তু অন্যরকমভাবে করেছিলাম, কিন্তু আজকে একদম অন্যরকমভাবে করছি। ও বাবা, তোমাদের সঙ্গে রান্না করতে করতে গল্প করতে করতে অনেকটাই ভুলে গেছি এখানে তো লঙ্কা বাটা দেওয়া হয়নি। তো দিয়ে দিই সবুজ লঙ্কা বাটা, এটা দিয়ে ভালো করে কষিয়ে নিই। আমার বর মজা করে বলে এই রান্না করতে করতে ভিডিও করো, কী যে রান্না হয়, কিন্তু যখন রান্না শেষে খেয়ে নেয়, খেতে যখন দিই তখন বলে না রান্নাটা কিন্তু ভালোই হয়েছে, করো ভিডিও করলে রান্না তোমার ভালো হবে, কারণ তোমার মনটা ভালো থাকবে, খুশি খুশি থাকবে। তো খারাপ রান্না আমি করি না, আমি যতদূর জানি রান্নাটা মোটামুটি ভালোই হয়, বিশেষ করে কষানো রান্নাগুলো খুবই ভালো হয়। আর ভিডিও করলে তোমাদের সঙ্গে যোগাযোগটা থাকে, তাই রান্নাটাও খুব টেস্টি হয়, কারণ মনটা খুশি খুশি থাকে। তো তাই মশলা যদি জোগাড় করা থাকে তাহলে রান্নাটা খুব চটজলদি হয়ে যায়। তো মশলা জোগাড় করতে গেলে রান্না খুব টাইম লাগে, এটা কেউ বোঝে না, যে রান্না করে সেই বোঝে শুধু। আমার মশলা কষানো হয়ে গেছে, এবার আমার যে মেইন ক্যারেক্টার আজকে সেটা আমি আজকে দেবো। এখন আমি দিয়ে দেব নারকেলের দুধ। তো এবার এটাকে, নারকেলের দুধটা একটু বেশি ঘন হয়ে গেছে, জল কম দিয়েছিলাম বলে। তো অনেকে হয়তো বলবে এরকমভাবে রান্নাটা করে না, কিন্তু আমি করেছি। আমি সব কিছু নিয়ম মেপে করি না, মাঝে মাঝে নিয়মের বাইরে গিয়েও রান্না করি, ভালো লাগে। তো রান্নাটা আমার এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, তোমরা সবাই দেখে বুঝে গেছো। চলো এবার দেখতে থাকো রান্নার রংটা কিরকম আসবে, সেটার জন্য অপেক্ষা করো একটু। এটা ফুটে যাক। এখন এর মধ্যে একটু সামান্য চিনি দিয়ে দিই। ব্যাস ফুটে উঠেছে। একটু টেস্ট করে দেখি, রান্না করেছি সেটা একটু টেস্ট করে দেখি। প্রচন্ড গরম আছে, কড়াই থেকে সবাই তুলে নিলাম। তো সত্যি বলছি অসাধারণ রান্না করেছি আমি, কেউ বলুক আর না বলুক, আমি জানি আমি অসাধারণ রান্না করেছি।
খুব টেস্টি হয়েছে, খুব। চেটে ফুটে খাবে সবাই, দারুণ হয়েছে।